প্রথম দিনেই বস বিদেশে চলে যান। নতুন ইন্টার্ন দাবি করে বসে যে সে বসের স্ত্রী। সে কোম্পানিতে খুব অহংকারী এবং দাপুটে আচরণ করতে থাকে। মেয়েটি তখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ কিছুক্ষণ আগেই বস বলেছিলেন তিনি ফিরে এসে তাকে একটি সারপ্রাইজ দেবেন, আর এখন হঠাৎ করেই একজন গর্ভবতী স্ত্রী সামনে হাজির হলো। ভাগ্যক্রমে বসের ফ্লাইট 3 ঘন্টার মধ্যে ল্যান্ড করার কথা ছিল। ওই মহিলা সবার সামনে ঘোষণা করে দেয় যে কর্মচারীরা শুধুমাত্র সিকিউরিটি এবং ক্লিনিং স্টাফদের ইউনিফর্মই পরতে পারবে। কাউকে লিফট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি, সবাইকে সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হতো। লিফট শুধুমাত্র তার নিজের ব্যবহারের জন্য সংরক্ষিত ছিল। যে দেরি করে আসতো তার বেতন থেকে অনেক টাকা কেটে নেওয়া হতো। এরপর সে বলল এয়ার কন্ডিশনিং বন্ধ করে দিতে, কারণ তা থেকে বের হওয়া রেডিয়েশন তার বাচ্চার ক্ষতি করতে পারে। সাথে সাথেই চারদিকে অভিযোগের ঝড় শুরু হয়ে যায়। মেয়েটি থেকে জানায় যে কোম্পানির নীতির ওপর তার কোনো অধিকার নেই। এতে ওই মহিলা মেয়েটির মুখে 1 কাপ পানি ছুঁড়ে মারে এবং তারপর তাকে একটি তথাকথিত উত্তরাধিকারের প্রতীক দেখায়। সবাইকে বাধ্য হয়ে আপোষ করতে হয়। ওই মহিলা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে কঠিন করে তোলে। সে মেয়েটিকে কন্ট্রাক্টের কাজ করতে করতেই টেবিল পরিষ্কার করতে বাধ্য করে। এমনকি সে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পানিতেও ফেলে দেয়। তার একটুও ধারণা ছিল না যে তার এসব কাজের কারণে $3 বিলিয়ন একটি প্রজেক্ট নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ওই মহিলার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না। মেয়েটি যখন কন্ট্রাক্টে সই করানোর জন্য বাইরে যায় এবং ফিরে আসে, তখন সে দেখে যে গরমের কারণে কর্মচারীরা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ঠিক তখনই ওই মহিলা সেখানে চলে আসে এবং সবাইকে ফ্যান চালাতে বারণ করে দেয়। সে বলে যে কোম্পানির বাতাস মাগনা নয়। যারা তার চাটুকারিতা করছিল তারাও একই কথা বলে যে তাদের একটুও গরম লাগছে না। মেয়েটি মনে মনে ভাবতে থাকে এক্সিকিউটিভ অফিসের তাপমাত্রা 26 ডিগ্রিতে সেট করা ছিল, যেখানে বাইরে রোদের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি। স্বভাবতই তার তো আর গরম লাগবে না। তারপর ওই মহিলা মেয়েটিকে কিছু মিষ্টি পানীয় নিয়ে আসার হুকুম দেয়। মেয়েটি যখন তার জায়গা থেকে নড়ছিল না, তখন ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে তাকে হুমকি দেয়। মেয়েটির কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সে যখন ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে, তখন ওই মহিলা তা খেতে অস্বীকার করে এবং মেয়েটিকে বলে যে সে নিজেই যেন ওগুলো শেষ করে। মেয়েটি জানায় যে তার ট্যাপিওকায় অ্যালার্জি আছে। এতে ওই মহিলা অন্যদের ইশারা করে যেন তারা জোর করে তাকে ড্রিঙ্কসগুলো খাইয়ে দেয়। মেয়েটির রাগ ফেটে পড়ে। সে চট করে ড্রিঙ্কসটি তুলে নিয়ে ওই মহিলার 1 চামচের মুখে ঢেলে দিয়ে রাগে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় সব কর্মচারী তাকে অভিনন্দন জানায়। এদিকে সিঁড়ি দিয়ে ওঠার কারণে এক কর্মচারীর পুরনো চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠে। মেয়েটি তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। তারা যখন লিফটের দিকে এগোচ্ছিল, তখন মহিলার সাথে তাদের দেখা হয়ে যায়। তাকে দেখেই ওই মহিলার রাগে আগুন হয়ে যায়। মেয়েটি তাকে সতর্ক করে দেয় যে এই কোম্পানি ঝগড়া করার জায়গা নয়। ওই মহিলার সাথে সাথে ঘোষণা করে দেয় যে মেয়েটিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মেয়েটি জবাব দেয় যে শুধুমাত্র বসই তাকে চাকরি থেকে বের করতে পারে। এরপর সে বসকে ফোন করে এবং বলে যে বসের স্ত্রী তাকে চাকরি থেকে বের করে দিতে চায়। সে আরও জিজ্ঞেস করে যে বসেরও একই ইচ্ছা কিনা, কিন্তু বস উত্তর দেন যে তার তো বিয়েই হয়নি, তাহলে এই স্ত্রী কোথা থেকে এলো।